হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আয়মন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8টা। এখন চলে এসেছি চা করতে, মিষ্টিকে স্কুলে দিয়ে এলাম। আর এবারে চা খেয়ে যাবো স্নান, পুজো করব। তোমাদের দাদাও স্নান করে গোডাউনে চলে যাবে, তারপরে আসবো রান্না করতে। আর তোমাদের দাদা আজকে একটু বাজারেও যাবে, জানি না, যাবে তো বলেছে, কিন্তু যদি যেতে না পারে তাহলে আর কি, ঘরে যা আছে তাই রান্না করে নেব। যাকে চলো, চাটা তো হয়েই গেল, দুজনের চা নিয়েও নিয়েছি। আর এই যে আমার ট্রে, ব্যাস এবারে ঘরে যাই, পরে আবার আসছি, আবার তোমাদের সাথে কথা হবে। পুজো দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে, রান্না হয়েও গেছে। দেখো কি রান্না করলাম আজকে। এখানে উচ্ছে ভাজা করেছি, এখানে আজকে ডিম করেছি, আর এখানে পুঁই শাকের তরকারি করেছি, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে আর আলু দিয়ে। আর এখানে দুটো উচ্ছে সিদ্ধ দিয়েছি, এটা তোমাদের দাদার। আর যেটা ভাজা ওটা আমি, মিষ্টি আর অজয় খাবো। আর এখানে কুমড়ো কিছুটা রয়েছে, তাই সেটা রেখে দিয়েছি। সেদিন রান্নাঘরে যে দাগগুলো আছে সেগুলো পরিষ্কার করেছিলাম সব, কিন্তু এগুলো গুছিয়ে আর রাখা হয়নি, সময়ও হয়নি। আর এখানে একটা চাকি বেলুন দেখছো, এটাও বের করেছি, কেননা এখন তো মাঝে মাঝে লুচি করি মিষ্টি অজয়ের জন্য, তাই ওটাও বের করালাম। চলো, এগুলো এখন গোছানোর সময় হবে না, কেননা এখন আমি স্কুলে যাব, একদম ছুটির সময় হয়ে গেছে মিটির, পরে এগুলো গোছাবো। চলো বন্ধুরা, রান্নাঘরের কাজ হয়ে গেল, সব মুছে রেখে গেলাম গুছিয়ে। এবারে যাব স্কুলে। একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, দুরকমই হচ্ছে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ কালো হয়ে আছে। হবে বৃষ্টি, ছুটিটা হলেই বৃষ্টিটা হবে। পুরো অন্ধকার আকাশ, ভালোই লাগে এরকম ওয়েদার। এমনি গরমটা কম, হাওয়া আছে একটু ঠান্ডা ঠান্ডা। কোথাও বৃষ্টি হচ্ছে জানো, ওই জন্য একটু হাওয়াটা ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়াটা নিয়ে আসছি। এখান থেকে আকাশটা দেখো কি মেঘ, বাবা আকাশটা দেখো কি কালো হয়ে গেছে। আজ হচ্ছে শুভ রাখি পূর্ণিমা, আর তোমরা হয়তো ভিডিওটা রাখির পরের দিন পাবে। তাও তোমাদের সবাইকে রাখির অনেক অনেক শুভেচ্ছা জানাই। সব ভাই বোনদের বন্ধন যেন এইভাবেই অটুট থাকে। আর মিঠি অজয়কে রাখি পরাবে, স্কুল থেকে চলেই এসছে, দেখলে আমার সাথেই এলো, আমি নিয়ে এসছি। আর স্নান করে ওকে রাখিটা পরিয়ে দিচ্ছে, তারপরে ওকে খাওয়াবো, খেতে দেবো। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সম্পর্কে জড়িত, মা বাবা, ভাই বোন, দাদা দিদি, তাই না? কিন্তু ভাই আর বোন এই দুটো সম্পর্কের ঊর্ধ্বে হয়তো আর কোনো সম্পর্কই নেই, তাই না? ঝগড়াঝাঁটি, মারপিট, ভালোবাসা সবই যেন মিশে আছে এই সম্পর্কে। আর এখন আমার ছেলে মেয়েদের মানে দেখে দেখে আমি এটা আরও হয়তো উপলব্ধি করতে পারি। আর দেখো গিফটও এসে গেছে, কি আছে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে তো একটা সেলিব্রেশন আছে দেখছো, আর দুটো গিফট আছে। আর আরেকটা গিফট আবার নাকি ডিউ আছে, বুঝেছো? সেটা আবার যখন আনবে তোমাদের তখন দেখাবো। ওটা আজকে দোকানে ছিল না বলে আমার ছেলে আনতে পারেনি। আর এই দেখো, একটা বক্সে ছিল একটা ডল, বেশ সুন্দর হয়েছে ডলটা, তাই না? তবে এখন আর পুতুল হয়তো কেউ খেলার সময় পায় না। আর এই যে একটা গাড়ি এনেছে, এটাও মিঠির খুব পছন্দ হয়েছে। আর এই মিষ্টিটা আর এই রাখিটা পিঙ্কি দিদি অজয়কে দিয়েছে। পিঙ্কি প্রত্যেক বছরই অজয়কে রাখি পাঠায়। এইভাবে ছোট ভাইকে মনে রাখাটা কিন্তু অনেকটা বড় ব্যাপার, তাই না? রাখি পরানো তো হয়ে গেল, আর সবার খাওয়াও হয়ে গেছে। আগে চলো দেখে আসি আমার এই ঘরে জানলাটা বন্ধ আছে কিনা, কেননা বৃষ্টি আসছে মাঝে মাঝে খুব, বুঝেছো? আর এই দেখো, এই বিছানাটা না ভিজে যায় জানলা খোলা থাকলে। চলো, গাড়িটাও বৃষ্টি চালাবে, দেখি। শুধু পুতুল খেললেই হবে না, পুতুল খেলতে খেলতে আমরা নিজেরাই কারোর হাতের পুতুল হয়ে যাই কোনো একটা সময়, কিন্তু আর সেটা হতে দেওয়া যায় না, তাই তো? সমাজের পরিস্থিতি এখন এমন, এরকম এক পশলা বৃষ্টি হয়তো অনেকটা আমাদের শান্তি এনে দেয়, তাই না বলো? একটা কথা বলতে গেলে কত কথাই না মনে পড়ে যায়।
আজ রাখির দিনেও মন ভারাক্রান্ত, কেননা আমাদের যা চারিপাশের পরিবেশে ঘটছে সেটা তো মেনে নেওয়া যায় না। আর আমরা সবাই একটা বিচারের অপেক্ষায় আছি, কি তাই তো? আমার সাথে নিশ্চয়ই তোমরা সবাই একমত। আমরা সবাই একে অপরের পাশে যদি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, তাহলে কেউ আমাদের হারাতে পারবে না। একতাই বল। আর আমরা মেয়েরা পারি না এরম কোনো কাজ নেই। বৃষ্টির মধ্যেও মিঠিকে পড়াতে নিয়ে গেছি, কেননা এই পড়াটা মিঠির সপ্তাহে একদিন, তাই একেবারেই কামাই করাতে মন চায় না। আর দেখা হয়ে গেল চৈতালির সাথে, ওর মেয়ের একটা বই আনতে গেছিল, আর আমি ছিলাম ওর সঙ্গী। চলো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30, চলে এসেছি রান্নাঘরে আর রুটি করব। আর তার আগে মিঠি দিয়ে গেল, দেখো আটা মাখছি, হাতে আটা লেগে। মিঠি দিয়ে গেল কিটক্যাট, মিঠির বাবা দিয়ে গেল মিষ্টি। তো মিষ্টিটা পরে খাবো, মিঠি মুখে ঢুকিয়ে দিয়ে গেল, তাই কি করব, খাচ্ছি। আর মিষ্টিটা রেখে দিই, মিষ্টিটা পরে খাবো, রুটি করি। মিঠির একটু ঠান্ডাও লেগেছে, তাই সন্ধেবেলা একটুখানি চাউ করে দিয়েছিলাম ওকে পড়তে যাওয়ার আগে, খাইয়ে তারপর পাঠিয়েছি। খুব ঠান্ডা লেগেছে মেয়েটার। চলো তাহলে রুটিটা চটপট করে নিই। আর চাউটাও করেছি কিছুটা, জানি না কে কী খাবে। ভাতও আছে, রুটি খুব অল্প, আটায় দেখো খুব অল্প মাখলাম। করে নিই রুটিটা, তারপরে আসছি। চলো তাহলে চলো রুটিটা বানিয়ে নিই তাহলে। বেশি রুটি বানাবো না, খুবই কম। ওদিকে চলে গেলে তোমাদের সাথে আর কথা বলা হবে না, যেন এদিকে দাঁড়ালাম এসে। আজ মিঠিকে পড়িয়ে দিয়ে যখন আসছিলাম, জানো তো রাস্তায় এতটাই জল জমেছিল। আর দেখলে আমার ওই বান্ধবীর সাথে আমি একটু গেছিলাম, তা ও একটা ওর মেয়ের বই নিল, বুঝেছো? বইটা খুব ইম্পর্টেন্ট ওর জন্য, মানে নেওয়ার আজকে খুব দরকার, তাই বলল বলে গেছিলাম। ও সমানেই বলছে যে আমার জন্য তুমি ভিজে যাচ্ছ, কিন্তু বিশ্বাস করো এরকম কিছুটা আমার লাগছিল না। আমার না বৃষ্টি তো খুব ভালো লাগে, তোমাদের বলি। আর আজকে একটু বৃষ্টিতে ভেজার সুযোগও হয়ে গেছিলো ওর সাথে। একটু বৃষ্টিতে আমি কিন্তু আজ ভিজেছি, কিন্তু ওই নোংরা জল মারাতে মারাতে বাড়ি ফিরেছি। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের ভিডিও আমি দিইনি, আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। সকাল বিকেল প্রত্যেকটা বেলাই আমার রান্নাঘরে কোনো না কোনো কাজ থাকেই। সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত, এইভাবেই কেটে যায় একটা করে দিন আমাদের। রুটি তো আমার হয়ে এলো, আর একটু ডিম ভাজবো ভাবছি গরম গরম, জানো তো। আজ আর কিচ্ছু সেরকম তরকারি করার কোনো ইচ্ছে নেই, কেননা যেদিন বিকেলে বেরোই সেদিন ঘরের কোনো কাজই আমার বিকেলে হয় না। তাই এখন তাড়াতাড়ি যদি একটু ঘরে চলে যাই, ওদের খেতে দিয়ে ঘরটা একটুখানি চটপট গুছিয়ে নেব, আর বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে, এই কাজটা করে নেব। চলো, তোমাদের সাথে দেখছো তো বেশ গল্প করতে করতে আমার রুটিটা হয়ে গেল। আজকের সকাল থেকেই একেবারে বৃষ্টিময় একটা দিন, এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমাদের এদিকে তো অনেক জায়গায় জলও জমেছে, জানো তো। মানে তাহলে কেমন বৃষ্টি হয়েছে বলো। আমি তো দোকানে যখন গেছিলাম আমার বান্ধবীটির সাথে, তখন কিন্তু একেবারে জলে কিন্তু মানে আটকে গেছিলাম রাস্তায়, মানে কোন দিক দিয়ে যাব সেটা ভেবে পাচ্ছিলাম না, এত জল। চলো বন্ধুরা, তাহলে রুটি তো হয়ে গেল, আর এই যে তোমাদের বললাম গরম গরম ডিম ভাজা করব, আর সেটাও বসিয়ে দিয়েছি। ডিম একটু গরম না হলে ভালো লাগে না, তাই এখন আগে মিঠিকে খেতে দেবো। মিঠি আবার এখন একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবো বলে। এবারে ঘরে যাই, দেখি ওরা যদি খায় খেতে দিয়ে দেবো, আর যদি না খায় পরে দেবো, বিছানাটা একটু করে নেবো বা একটু সেটা করবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, করলে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট। হাতে চাকি বেলুন নিয়ে তোমাদের সাথে টাটা করলাম, মানে একদম রাত্রের শেষ কাজ যেটা, রুটি করা। আমার না জল ভরা আছে গো, কাজের শেষ নেই, পরপর একটা করে থাকে, জল ভরতে হবে। আজকে আবার গরম লাগছে,
কেমন ঘামছি দেখো। এক্ষুনি ফ্রিজের 1 বোতল জল আমিই খেয়ে নেবো, ঠান্ডা জল আমি পেলে তো একদম বোতল ধরে খেয়ে নিই। এখন ফ্রিজে একটুখানি জল আর 2 বোতল ভরে রাখবো আর করবো। মিটিকে এখন ঠান্ডা জল একদম খেতে দিচ্ছি না, মিষ্টি একটু ঠান্ডা লেগেছে। চলো তাহলে ঘরে যাই, পরে আবার তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।